নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেক দিন ধরে আপনারা বলছেন পপি দি মাছ মাংস বাদ দিয়ে অন্য কিছু রান্না করে দেখানোর জন্য। তো এখন তো মাই রান্না করছে, তো আজকে কিন্তু দুটো রান্না একদম অন্য রকম। সকালবেলা জল খাওয়ারেও এটা আপনারা বানিয়ে খেতে পারেন, কিংবা রাতের ডিনারেও বানিয়ে খেতে পারেন। একটু অন্যরকমভাবে পরোটা বানাবো, আর তার সঙ্গে থাকবে নতুন যে বাজারে এখন অনেক ছোট আলু পাওয়া যাচ্ছে, ছোট আলুর দম। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই দেখুন, এই সময় কিন্তু এইরকম ছোট ছোট আলুর দম খেতে বেশ ভালো লাগে, লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। তো দয়া করে দেখবেন পুরো ভিডিওটা, মা কিভাবে আলুর দমটা বানায়। নিরামিষ আলুর দম হবে আজকে। হ্যালো, তোমরা তাড়াতাড়ি কাটো। এখন তো নতুন গোটা কাটা আলুর দম। এর খোসা ছাড়াতে লাগবে না, এটা চেঁচে নিলেই হয়ে যাবে। এরকম করে একটু চেঁচে নিলেই বাস, একবারে পরিষ্কার। মা আলু খোসা ছাড়াচ্ছে, তুমি তো ওই চুবড়িটাই খসলেও তো আলুর খোসা ছেড়ে যাবে, তুমি তো বসে বসে ছাড়াতে না পারো। এই তো আর কোটা লাগবে, কেন করবে? আর দুটো চারটে হলে তো হয়ে যাবে। খালি হাত পা গুটিয়ে বসে থাকবে। আজকে পরোটাতে কিন্তু ধনেপাতাও লাগবে। শীতে হাত ধন্যবাদ তুলে আনবো। হ্যাঁ, নিয়ে আসো, কত ধনেপাতা হয়েছে দেখেছো? আজকে আবার পরোটায় ধনেপাতা দেবে? দেখো না কিভাবে পরোটা করি, আলুর দম ছাড়াও খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, খালি এটাই খাওয়া হয়ে যাবে। কত ধনেপাতা, এগুলো সব ধনেপাতা, এত বড় বড়। এই যে এত ধনে পাতা, এত বড় বড় গাছ হয়েছে। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে সব শুয়ে পড়েছি, হয় সব বৃষ্টিতে শুয়ে পড়ছে। এত বড় বড় গাছ হয়ে গেছে ধনে গাছ। এই যে এতগুলো ধনেপাতা নিয়েছি, এইগুলো হলেই হয়ে যাবে। আর আলু কাটতে হবে না, অনেক হয়ে গেছে। গোটা গোটা থাকবে, গোটা আলু। আলুগুলোর সাইজটা দেখো, ঠিক যেন একবারে গুলির মতো। এখন আমি গালে গালে ফুল পারিনি বলে। নতুন আলু কিন্তু ছাড়াতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। এই আলু খেতে ভালো লাগবে, তরকারিতে খুব ভালো লাগবে, এবং এই আলু খেতে খেতে নরম, গোটা গোটা খাবে। দিদি ময়দাটা মাখিবে নি? হ্যাঁ, কম করে ময়াম দিবে। সর্ষের তেল, ময়দা, লবণ, চিনি, সাদা তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এদিকে তেল গরম হতে থাক, ততক্ষণ এই আলুগুলো ফুটো ফুটো করে নেবো। আলুগুলো ফুটো ফুটো করলে সিদ্ধও তাড়াতাড়ি হয়, আর ঝাল নুন মশলা সব কিছুই তার ভেতরে ঢুকি, আলুর দম হওয়ার পর খেতেও ভালো লাগে। খেতেও ভালো লাগে। ভিতর থেকে যত কামড়াবে মশলা বেরোবে। এরকম ভাবে ডো একটা তৈরি করে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো। সব আলুগুলো ফুটো করে নিয়েছি, এবার ভেজে নেব। লবণ, আজকে আলুর দমটা সাদা সাদা করবো, ওই জন্য হলুদ দিলাম। সাদা আলুর দম হবে, হ্যাঁ, সাদা সাদা আলুর দম হবে। সেটা আরো ভালো লাগবে খেতে। আমার সাদা আলুর দম। নরম মটরশুঁটি গো দাদু, বাগানের মটরশুঁটি। হ্যাঁ, বাগানের মটরশুঁটি। যেমন সকালবেলা আসবে আর দুটো করে তুলে তুলে হ্যাঁ, আমাদের দুটো দাও না, বসে বসে খাই। আমাদের বাগানে এবছর প্রচুর মটরশুঁটি হয়েছে। এ কি নরম, একবারে ছাড়াতে খুব ভালো লাগছে, টাটকা তো খেতেও ভালো লাগছে, এটা বলো নি কই? খেতে তো ভালো লাগবে। তুমি খাচ্ছ নাকি? হ্যাঁ, আমি তো ও মঙ্গলময়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। পোস্ত, চালমগজ,
নিরামিষ আলুর দমের জন্য একটা ভাজা মশলা করে নেব। কি কি মশলা নিয়েছি তোমাদের বলে দেবো। গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তোমার ওইটা বাটা হয়ে গেলে এই ভাজা মশলাটা ভালো করে সিলকে মুছে গুঁড়ো করে দিবে। আচ্ছা ঠিক আছে। সর্ষের তেল, নিরামিষ আলুর দম তো ওই জন্য ফোড়নে একটু হিং দিয়েছি। একটু হিং দিলে খেতে ভালো লাগবে আলুর দমটা। হিং, আদা, কাঁচা লঙ্কা বাটা আছে একসঙ্গে দিয়ে দেবো। দাদাকে মনে করে চশমা পরে এসছে। নিরামিষ আলুর দমে চাল মগজ পোস্ত বাটা দিয়ে দেবো। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। তুমি আজকে কাজু বাদাম বাটা দিবে নি? না, ওটা পোস্ত আর চাল মগজ দেবো। দাও, তুলে দাও। সিল দিয়ে অল্প জলও দিয়ে দেবো। সিল দেওয়া জল দিলে রান্নার স্বাদ আরো বেড়ে যায়, খুব ভালো লাগে। আমিও তো রান্না করলে আগে আগে এরকম ফুল দেওয়ার মশলার জল দিয়ে ঢালেন জল, ভেজে রাখা মশলা। মিহি করে বাটবে, নিয়ে হাত ভাঙা করো। আচ্ছা ঠিক আছে, আমার কাজ কমে গেল দেখেন। হ্যাঁ, মশলা থেকে যে তেল ছেড়ে গেছে, এবার টক দই দিয়ে দেবো। টক দইয়ের সাথে একটু ভালো করে কষে নেবো। আরে ছোট আলুর দম সেই 8 বছর খেয়েছিলাম শীতেতে। আবার আর এই এই বছর খাবেন? এই শীত 1 বছর হলো। আমি তো মশলা কষা হচ্ছে বলে উঠে চলে এলাম, দেখছি মা কি করে রান্না সাদা করছে। হচ্ছে। কাঁচা লঙ্কা, আলু ভাজার সময় লবণ দেওয়া ছিল, এখন একটু অল্প করে লবণ দেবো। লবণ, মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবার আলু আর মটরশুঁটি দিয়ে দেবো। ভেজে রাখা ছোট আলু, খাবো ভালো। গোটা 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 গোটা। এই আলুর দম পপি কিচেন করতো, আজকে করছে পপি কিচেনের শাশুড়ি। হ্যাঁ, কেমন হ্যাঁ। হয় দেখবো। হ্যাঁ, আজকে পপি পরোটা বানাবে। হ্যাঁ, পরোটা বানাবে। আগে আলুর দমটা হোক, তারপর তো পরোটা। পপি রাতের অনেকদিন পরোটা লুচি খাওয়া হয়নি, হয়নি। খাওয়া হয়নি, আজকে খাওয়া হবে। আজকে খাওয়া হবে। ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, আলু ভাজার সময় অর্ধেক তো সিদ্ধ হয়ে আছে, এবার অল্প জল দিচ্ছি, আর একটু চাপা দিলে একটু সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে। হ্যাঁ, আলুর দমটাও হয়ে যাবে। আলুর দমটাও হয়ে যাবে। আর একবার ভালো করে মাখিয়ে নাও, তারপর লেচি কাটবে। ময়দাটা বেশ খুব সুন্দর মাখিয়েছি, দেখো। পপি কিরকম লেচি করবো গো? যেরকম রুটি করো এরকম? আরে হ্যাঁ ঠিক আছে, ওরকম। দিদি লেচি কাটো আর কাকিমা গোল করে দাও, তারপর আমি নিচে বসে পরোটাটা বেলবো। তুমি বেলবে? বেলবে। ভালোই হলো না। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মশলা অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনি, ভেজে রাখা স্পেশাল মশলা, ভাজা মশলা, ছোট আলুর সাদা আলুর দম হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আলুর দমটা একদম মাখো মাখো হয়েছে। বৌমা, হ্যাঁ? তোমরা তো সবাই মিলে আছে, পরোটাটা করে ফেলো, আমি বাড়ি থেকে এসি। চল যাও। ও, চল যাও। যাও ঘুরে আসো। চল যাও। আমি আর কাকিমা দুজনে মিলে পরোটা টাটা। বেলবো। টাটা, আবার খাওয়ার সময় আসবে। ও দিদি, যাও যাও, উনুনে যাও, উনুনে যাও। একটা পরিষ্কার ভিজে কাপড় নিয়েছি, ঢাকা দিয়ে দিই, নাহলে তো শুকনো হয়ে যাবে। আজকে পরোটা তৈরি করতে কি কি লাগবে আপনাদের বলে দেব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, আর নিয়েছি সরষের তেল। মন করে তো আমাকে শিখতে দেখো না কত সহজ। এবার আমি পরোটাগুলো বেলে রেডি করে নেব। পরোটাগুলো প্রথমে আমি অল্প ময়দা দিয়ে বেলবো।
প্রথমে আমি রুটির মতো করে বেলে নেব, একটু বড় করে। তো মেয়ে আমি বুঝি কত সুন্দর গোল হচ্ছে, আর তোমার কি হচ্ছে? এই দেখুন, প্রথমে একটা রুটির মতো করে সব গোল করে আমি পরোটাটা বেলে নিলাম। প্রথমে এই রুটিটার মাঝখানে একটু সর্ষের তেল দেব, ওপর দিয়ে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প অল্প দেব, খুব বেশি দেব না। সব শেষে দেব লঙ্কা গুঁড়ো। ভেজে লাভ নেই, বাচ্চারা যা মজা করে এটা খাবে না। এবার আমি এটা পুরো পরোটাতে ভালো করে লাগিয়ে নেব। কাকিমা, আমি যেমন করছি দেখে দেখে তুমিও সেরকমই করো, বুঝলে? আমি বেলে দিচ্ছি, তুমি করে দেখো আমার কেমন গোল হয়েছে। পুরো পরোটাটায় আমি তেল দিয়ে সব মশলা সুন্দর করে লাগিয়ে নিলাম এইভাবে। এবার আমি পরোটাটা ভালো করে এইভাবে ভাঁজ করে নেব। এবার এটাকে আমি একদম এইভাবে রোল করে নেব। এইভাবে রেডি করে নিলাম, দিয়ে এইভাবে হাত দিয়ে চিপে নেব। এই দেখুন, এই দেখুন, এটাকে আমি আবার খিলির মতো করে নেব এইভাবে একটু। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দেব। দেব পেঁয়াজ কুচি আর দেব ধনেপাতা কুচি। এবার এই খিলিটার মুখটা খুব ভালো করে আটকে নেব এইভাবে। এই দেখুন, একটা পরোটার জন্য লেচি আমার একদম তৈরি হয়ে গেল। এইভাবে প্রথমে আমি লেচিগুলো তৈরি করে নেব, তারপর পরোটা বেলবো। হয়তো কাকিমার তো ধীরে ধীরে হচ্ছে তো। একবার দেখো আমার ঠিক হচ্ছে নাকি। ঠিকই তো হচ্ছে। আমার না একটু বাঁকা বুকি হবে, তোমার ঠিকঠাক হবে। না না, ভালোই হচ্ছে। এই ভালো করে চাপা দিতে শুকনো হয়ে যাবে। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তেল দিলাম। এবার হলুদ গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দেব। ভ্যারাইটি পরোটা। ভ্যারাইটি পরোটার নাম? হ্যাঁ। তোমার সব কি ভ্যারাইটি ছাড়া হ্যাঁ, আর সব কিছু ভ্যারাইটি। নেই? ভ্যারাইটি পাবি কিচেন। অন্য কিছু দাও। আর কি ভ্যারাইটি পাবে। ভ্যারাইটি পপি কিচেন, ভ্যারাইটি পরোটা। হ্যাঁ। আবার একই রকম ভাবে এইভাবে একবার দেখে নিলে ভালো করে হয়ে যাবে। পেঁয়াজ কুচি, তুমি দেখছো বসে বসে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি। করতে পারবে? প্রায় 10টার মতো হয়ে গেছে। দেখতে দেখতে অনেকগুলো পরোটার মধ্যে সব মশলাপাতি দিয়ে আমি একদম লেচি রেডি করে ফেলেছি। এবার বেলে নেব। এগুলো আমি অল্প ময়দা দিয়েই বেলবো, খুব বেশি চাপ দেব না, হালকা চাপ দিয়ে পরোটাগুলো বেলে নেব। এই দেখুন, সুন্দরভাবে একটা পরোটা বেলে নিলাম। তো পরোটার সাইজটা আমি এইরকম করেছি, চাইলে আপনারা এর থেকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। কাকিমা, তুমি এবার বেলো। 12 পিস হয়ে গেছে, আমি একটু চেয়ারে বসি। বসো বসো। বুঝলে? এই বস বস মানে বস চেয়ারে বস। এক পিস হয়ে গেছে তো ভেজে। হ্যাঁ। তেল গেল করতে গেল। আমিও পপির মতো করে বেলে নেব। পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। এবারেই তো কালার হয়ে গেছে। 2 পিঠ আগে একটু সেকে নাও, তারপরে তেল দিবে। হ্যাঁ, ওই জন্য তো সেঁকে নিচ্ছি, তারপরে তেল দেবো। তেল দিয়ে ভাজলেও হবে, ঘি দিয়ে ভাজলেও হবে। সাদা তেল দিয়ে ভেজে নেব। কি সুন্দর ছেড়ে যাচ্ছে, দেখছো? এই দেখো, পাট হয়ে গেছে এবারে। এই দেখো, 3 পাট, 1 পাট, 2 পাট, 3 পাট। পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইটাও হালকাভাবে সেঁকে নেব। এই তো পরোটা সব রেডি করে দিলাম। এবার কাকিমা বেলে দিবে আর দিদি ভাজবে। হ্যাঁ, আচ্ছা ভাজতেছি। আমি একবারে কলা পাতা নিয়ে তারপর রেডি হয়ে আসছি। যাও যাও, আমরা একবার সব তৈরি করে দেবো। এইটাও ছাড়ছে, দেখছো?
আবার একটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। যতগুলো দিতে পারবে এখন থেকে শুরু করে কতগুলো দিবে? তোমাকে আজকে একটা দেয়া হবে, বাদ বাকি সব আমরা খাবো। একটা দিলে কি হবে? তোমার তুমি যখন খাবে তখন কেড়ে নি খেয়ে নো। কে রে খাবে কি করে? মঙ্গলাকে দূরে বস করো। হ্যাঁ, আমি দূরে বসবো। প্রতিবারে আমি এরকম করে পরিষ্কার করে নেবো তাওয়াটা, তারপর আবার একটা দিয়ে সেঁকে নেবো। আঁচ কিন্তু খুব জোরে দেওয়া যাবে না, খুব কম আঁচেই করতে হবে, আস্তে আস্তে কম কম তেল দিয়ে ভাজতে হবে, তবে সুন্দর পরোটা ভাজা হবে। হয়েছে? হ্যাঁ, দাও। আমাদের সব পরোটা ভাজা হয়ে গেছে, এই যে এতগুলি হয়েছে। এবার সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আগে পরিষ্কার করে নি জায়গাটা। মঙ্গলেশ্বর দাও না, কি ভাবো তুমি? তোমার কাছে একটাই দেবো। একটাই দাও। হ্যাঁ, দুটো করে দাও। দাদু, বলো। নতুন ছোট আলুর দম। নতুন সাদা সাদা আবার। হ্যাঁ গো, পুরো আলুতে মশলা লেগে আছে। আগে সাদা সাদা আলুর দম। আমি একটা নেবো। মাকে একটা দাও। আলু নেবে না তো? গেবি দেবো, গেবি গেবি। দাও না একটা আলু খেয়ে। একটা আলু। ছোট্ট দেখে। দেখো এই শীতের সিজনে ছোট আলু একটা খাও, কিছু হবে না। কিছু হবে নি, খাও। এই পরোটায় মশলাটা এত দিয়েছে জোর, একবারে হলুদ করে ফেলেছে। হলুদ হয়ে আছে একবারে। মশলা দেয়া আছে বলেই লাল লাল হয়ে আছে, হলুদ কেন? হাম সাদা আলুর দম। এই দেখুন, বাইরে থেকেও বোঝা যাচ্ছে সবুজ হয়ে আছে, খেতে দুর্দান্ত লাগবে। ভেতরে একটু করে পেঁয়াজ পড়ছে, ধনেপাতা পড়ছে মুখে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সব সময় একঘেয়েমি পরোটা না খেয়ে মাঝে মাঝে এরকম করে খেলেও কিন্তু ভালো লাগবে। আলুটা দারুণ সিদ্ধ হয়ে গেছে। ছোট আলু না, ফুটা ফটো করে তো দিয়েছি, ওই জন্য তো তাড়াতাড়ি দুটো সিদ্ধ করে হয়ে গেছে। দিয়েছে বলে ঝাল মশলাগুলো বেশ ভালোই ঢুকেছে। কাকিমা কাটছে দেখো। এই, ভালো লাগছে, খাবো না। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।